রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানীর কৃপায় সবাই ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবত প্রণাম। আর আজ সকালে পুজো অর্চনা সব কিছু করে নিয়েছি। আর আজ আমার রাধা দামোদরের সকালে ভোগ দিয়েছি চিড়ে, দুধ, কলা, ক্ষীর এগুলো একসাথে করে মেখে আমার রাধা দামোদরকে ভোগ লাগিয়েছি। যেহেতু আজ পারণ দ্বাদশী তিথি, সে কারণে সকালে বাল্য সেবা দিয়েছি চিড়ে দিয়ে। কারণ আমি প্রত্যেক দ্বাদশীতেই চিড়ে দিয়ে পারণ করার চেষ্টা করি, কারণ অন্নের দানা দিয়েই পারণ করার নিয়ম। সে কারণে আমি আমার রাধা দামোদরের পারণের দিন চিড়ে দিয়েই ভোগ দেওয়ার চেষ্টা করি। তারপরে আমরা সকলেই সেই প্রসাদ দিয়ে পারণ করি। এখন দেখো আমার সকালে পুজো অর্চনা, বাল্য সেবা, তারপর আমরা সকলে পারণও করে নিয়েছি। ঠাকুরের কাজ সব কিছু হওয়ার পর আমি একটু ঠাকুর ঘরটা গুছিয়ে নিচ্ছি। কারণ মাঝে মধ্যে যদি একটু ঠাকুর ঘর এরকমভাবে পরিষ্কার করা যায় তাহলে খুবই ভালো লাগে। আর দেখবে ঠাকুর ঘর যদি পরিষ্কার থাকে তাহলে মনটাও খুবই ভালো থাকে। সে কারণে আমি মাঝে মধ্যে এগুলো একটু মুছে পরিষ্কার করে নিই। আর যারা যারা আমায় কমেন্ট করো আর যারা যারা আমার ভিডিও দেখো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো। আর শম্পা দিদিভাই বলেছ তুমি আমার ভিডিও প্রত্যেকটাই দেখো, অনেক সময় কিছু সমস্যা থাকার কারণে তুমি কমেন্ট করতে পারো না, তাই তুমি আমায় বলেছ আমি যেন একটু মানিয়ে নিই। হ্যাঁ দিদিভাই, আমি কিছু মনে করিনি, তবে তোমরা যদি আমায় একটু কমেন্ট করো তাতে আমার খুব ভালো লাগে, এই আর কি। তাছাড়া আমি জানি সকলেই খুবই ব্যস্ত। এত ব্যস্ততার মধ্যে যে তোমরা আমার ভিডিওগুলো দেখো আর আমাকে যে মাঝে মধ্যে কমেন্ট করো, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আর তাছাড়া তোমরা যে আমাকে এত ভালোবাসা দিয়েছো এটাও আমার কাছে অনেক বড় পাওয়া। এই জগতে এই ভালোবাসার উপরে আর কিছু হয় না। আর জানো তো দিদিভাই, তোমরা যখন আমায় কমেন্ট করো সে কমেন্টগুলো যখন আমি পড়ি তখন মনে হয় যেন তোমরা আমার সঙ্গে কথা বলছো আর আমিও তোমাদের সঙ্গে কথা বলছি, তখন খুব ভালো লাগে। আমরা কেউ কাউকে দেখিনি, অথচ কেন জানি না তোমাদের প্রতি আমার অনেকটাই টান হয়ে গেছে। এরকম অনেকেই আছে যারা আমাকে প্রতিনিয়ত কমেন্ট করে এবং আমাকে খুব ভালোবাসে। সে কারণে তাদের প্রতি আমার সত্যি অনেকটা ভালোবাসা হয়ে গেছে, অনেকটা টান হয়ে গেছে। তবে যে তুমি এই বোনকে এত ভালোবাসো এটাই আমার কাছে সবচাইতে বড় পাওয়া। তুমি ভালো থেকো দিদিভাই, আর শরীরের দিকে খেয়াল রেখো। আর গীতা দিদিভাই, তুমি বলেছ তোমার মা একাদশী ব্রত করেছে, এ কথা শুনে আমার সত্যি খুবই ভালো লেগেছে, আমি ভীষণ খুশি হয়েছি। যাই হোক, আমি আমার রাধা দামোদরের কাছে প্রার্থনা করি তোমার মা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আর এখন দেখো ঠাকুর ঘরের কাজ সেরে নিয়ে আমি একটু সকালকার যে বাসনগুলো আছে ঠাকুরের সেগুলো মেজে নিচ্ছি। তারপরে আবার 10টার ভোগের জন্য একটু পরোটা তৈরি করছি আজকে। যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে সে কারণে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দেব। এ কারণে আজকে অল্প করে একটু পরোটা ভেজে আমার রাধা দামোদরকে ভোগ লাগাবো। আর পরোটার সাথে কোনো সবজি করছি না, শুধু একটু মিষ্টি দিয়ে পরোটা দিয়ে আমার রাধা দামোদরে ভোগ লাগিয়ে দিয়েছি। আর দেখো আমি বেলকানিতে কয়েকটা গাছ লাগিয়েছি, এই গাছগুলো দেখো খুব সুন্দর লেগে গেছে। আর এই পিটুনিয়া গাছে কত সুন্দর ফুল হয়েছে। আর বিন্দে মহারানীটাও খুব ভালো হয়েছে, কিন্তু দেখছি একটু পোকার মতন লেগেছে। আর এই দেখো চন্দ্রমল্লিকা, কি সুন্দর কালার। আমি প্রতিদিন একটা করে তুলে আমার গিরিরাজকে অর্পণ করি। আর এই গাছগুলো তোমাদেরকে একটু দেখালাম, আমার বেলকানিতে এই গাছগুলো লাগিয়েছি। আর এখন সবজি আমান্নি করে নিয়ে রান্না বসিয়ে দেব। আর দেখো এখন আমি রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে মটরের ডাল করব আর তার মধ্যে সবজি দিয়ে করব।
কারণ কয়েকটা দিন একটু কম তেলেরই রান্না করার চেষ্টা করছি। সে কারণে এভাবে সব সবজিগুলো আমান্নি করে নিয়ে এ ডালের মধ্যে দিয়ে দিয়েছি। আর দেখো এখানে আলু বানিয়ে নিয়েছি এরকমভাবে। ওই আলুর মধ্যে একটু লবণ, হলুদ, কাঁচা লঙ্কা, একটু হিং আর অল্প সামান্য সর্ষের তেল দিয়ে মেখে একবারে বসিয়ে দেব। আর এই সবজিটাও বেশ ভালো লাগে, তবে আজ আমি অল্প তেলেই করছি। তবে এই সবজিটা যদি একটু বেশি তেল দিয়ে করা যায় তাহলে আরো বেশি ভালো হয়। আর আজ বেশি কিছু রান্না করব না। আর সব ধরনের সবজি দিয়ে যে ডাল করছি, আর ওই আলু সবজিটা করছি, আর বেগুন পোড়া করছি, আর কিছু আজকে করব না। আর ইতি আমায় বলেছ তুমি প্রত্যেকটা একাদশী ব্রত করো, আর একাদশীতে সাবু আর ফল তুমি নাও। তবে এই একাদশীতে ভুল করে তুমি একটা মটরশুঁটি খেয়ে ফেলেছ, তাই বলেছ যে এই ব্রতটা কি তোমার নষ্ট হয়ে গেছে? দেখো ইতি, যে কোনো ডালই পঞ্চশস্যর মধ্যে পড়ে, আর মটরশুঁটিটাও মটর ডাল। তবে তোমার ব্রত নষ্ট হয়েছে কিনা আমি তা জানি না, সেটা তো একমাত্র গোবিন্দই জানে। তবে ভুল তো হতেই পারে বলো, সেটা তোমার থেকেও হতে পারে, আমার কাছ থেকেও হতে পারে। যে ভুল হয়ে গেছে সেটা তো আর কোনো রকম ভাবে ঠিক করা যাবে না। তবে তুমি খেয়াল রেখো, পরের একাদশী থেকে একটু তুমি সাবধানে থেকো। আর ব্রতের সবচাইতে বড় কথা গোবিন্দকে প্রেম ভক্তি সহকারে সেবা করা। তবে যাই হোক, গোবিন্দের কাছে ক্ষমা প্রার্থনা করে বেশি করে গোবিন্দের সেবা করো আর হরিনাম করো। আর তুমি ভালো থেকো, আর তোমার প্রতি রইল আমার অনেক ভালোবাসা। এখন দেখো আমার দুপুরে রান্না, গোবিন্দের ভোগ সবকিছু হয়ে গেছে। আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে দিও। আর যারা আমার ভিডিও নতুন দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো। রাধে রাধে।